রান্না করার জন্য আমি নিয়ে নিলাম মুখী কচু, সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে মুখী কচুর তরকারি। তো তার জন্য আমি নিয়ে নিলাম ইলিশ মাছ আর মুখী কচু। মুখী কচুকে অবশ্যই হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন, এতে করে আঠালো ভাব কমে যাবে। অনেকে হচ্ছে আঠালো ভাবটা পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি দিতে পারেন। তো আমি তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল করব সুন্দর করে। আপনারা চাইলে মুখী কচু হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিতে পারেন, তো আমি ভাজাটা পছন্দ করি না, এই জন্য আমি মেখে জাস্ট আঠালো ভাবটা ছাড়ানোর জন্য রেখে দিয়েছিলাম। তো আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3-4 চামচের মতো মশলা দিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরা বাটা সব একত্রিত করে বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিব একটু পানি, সামান্য পরিমাণ পানি। এটাকে আগে তেলে ভাজবো, তারপরে দিব সামান্য পরিমাণ পানি, তারপর দিব বাকি মশলাগুলো। তো বাকি মশলার মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো, আর হলুদের গুঁড়া দিব 1 চামচের মতো, কারণ হলুদটা আমি আগে থেকেই মেখে রেখেছি মুখী কচুর মধ্যে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে এই মশলাটাকে কষাবো। মশলাটাকে কষায়া তেল যতক্ষণে বের হবে দেখবো যে হ্যাঁ মশলা কষানো হয়ে গেছে। কিভাবে বুঝবো মশলা কষানো হয়েছে? যখন মশলা থেকে তেল বের হয়ে যাবে তখনই বোঝা যাবে যে হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে সুন্দর করে কষাবো, বেশি কষাবো না, এতে করে মাছে বেশি সিদ্ধ হয়ে গেলে খুলে খুলে পড়ে যাবে। তো আমি আধা সিদ্ধ করব, এটা মশলার মধ্যে কষিয়ে সুন্দর করে এক একটা করে উঠিয়ে নিব। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন এবং এইভাবেই রান্না করবেন। তারপরে দিয়ে দিলাম কচু, মুখী কচুটা যেটা হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। মুখী কচু দিয়ে সুন্দর করে এটাকে কষাবো, তারপরে হচ্ছে ঝোলের জন্য পানিটা দিব। এখন এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষানো হলেই ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। এখন দেখেন পানিটা দিয়ে দিয়েছি ঝোলের জন্য। আপনারা যথেষ্ট পরিমাণ পানি দিবেন, এতে করে হচ্ছে মুখী কচুটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি যেহেতু মুখী কচুর সাইজগুলো বড় বড় ছিল, এই জন্য আমাকে পানিটা বেশি দিতে হয়েছে, এতে করে সিদ্ধ হয়ে যাবে। আর এই দেখেন আমার মাছগুলো উঠানো, যেটা আমি উঠিয়ে রেখেছিলাম, এটা এখন আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আপনারা চাইলে দিতে পারেন, এটা অপশনাল, নাও দিতে পারেন, কারণ ইলিশ মাছের গ্রান এমনিতেই, এটাতে আর বেশি মশলা দিতে হয় না। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি মশলা দেওয়ার পরে হচ্ছে এটা সাজিয়ে দিচ্ছি ইলিশ মাছটা। ধনিয়া গুঁড়াটা দিলে হচ্ছে মুখী কচুর যে একটা থাকে স্মেল, ওটা চলে যাবে। আর এমনিতেই হচ্ছে আপনি যদি ইলিশ মাছ দিয়ে মুখী কচু রান্না করেন, মুখী কচুর আর স্মেল থাকে না, ইলিশ মাছের গ্রানটা দিয়ে ভরপুর হয়ে যায়। তো আমার ইলিশ মাছ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে ধনে পাতা কুচি দিতে পারেন। আর হচ্ছে আমি এখন জিরাটা ভেজে গুঁড়া করে দিয়ে দিব। আমার রান্না হয়ে গেছে, দেখেন কি সুন্দর দারুণ কালার হয়েছে। সবাই এভাবেই রান্না করবেন, আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন, এতে করে নতুনরা শিখতে পারবে, যারা রান্না পারেন না তারা শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন।